বিসমিল্লাহির রহমানির রহিম। মাই স্টুডেন্টস, আশা করি সবাই তোমরা ভালো আছো আল্লাহর রহমতে। আজকে একটু শুরু করতে মনে হয় একটু দেরি হয়ে গেল। আচ্ছা, মাইন্ড অসুবিধা নাই, আমরা যতটুকু পারি আমরা পড়ে ফেলবো। আচ্ছা, গত ক্লাসে আমরা পড়লাম হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট, তাই না? আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত সমীকরণ। আচ্ছা, তানভীর আহমেদ, কি ব্যাপার, ওর শীতে কাবু হয়ে যাচ্ছে মনে হয়। হ্যাঁ, তিনি আল্লাহর রহমতে ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো ইনশাল্লাহ। আচ্ছা, যেই কথাটা তাসফিয়া, হ্যাঁ, যেই কথাটা তোমাদের কাছে বলতে যাচ্ছি, গত ক্লাসে আমরা আইনস্টাইনের ফটো তড়িৎ ক্রিয়া সংক্রান্ত সমীকরণটা নিয়ে ম্যাথ করলাম এবং কিছুটা ব্যাখ্যাও করতে পারছি। আজকে আমরা আরেকটু আরেকটু ডিটেলস আলাপ করার চেষ্টা করব। এখানে নতুন একটা বিভবের সংজ্ঞা আসবে, নতুন একটা বিভবের সংজ্ঞা আসবে। সেটা হলো হুম অনেক ঠান্ডা পড়ে গেছে আজকে। নতুন একটা বিভবের সঙ্গে আসবে, সেই বিভবটার নাম হচ্ছে নিবৃত্তি বিভব। কি বিভব বলতো? নিবৃত্তি বিভব। এই জন্য আজকে আমাদের প্রথম প্রশ্ন হবে, আজকে নিবৃত্তি বিভব সম্পর্কে যেহেতু আমরা একটু আইডিয়া দিব, অতএব প্রথম প্রশ্ন হবে, লেখেন সবাই খাতার মধ্যে, আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়া আলোক তড়িৎ ক্রিয়ার একটি পরীক্ষা বর্ণনা কর, বা অথবা লেখো আলোক তড়িৎ ক্রিয়ার পরীক্ষা বা ফটো তড়িৎ ক্রিয়ার পরীক্ষা। একটু খাতার মধ্যে হেডলাইন দিবা, ফটো তড়িৎ ক্রিয়ার পরীক্ষা বা আলোক তড়িৎ ক্রিয়ার পরীক্ষা। আমরা সবাই খাতার মধ্যে হেডলাইনটা দিতে পারছি। দিশার কি হলো, বরফ পড়তেছে নাকি? আচ্ছা, স্পেশাল গ্রাফটা যদি পারি আজকে করাবো, না হলে নেক্সট ক্লাসে করাবো। জিম ইনশাল্লাহ আমরা করাবো। আচ্ছা, কি বললাম আমি? আলোক তড়িৎ ক্রিয়ার পরীক্ষা নিয়ে আলোচনা করব আজকে আমরা। সবাই একটু খেয়াল করে দেখো কি হয় আলোক তড়িৎ ক্রিয়া। আমরা দুইটা ছবি আঁকার চেষ্টা করব, এই পাশে একটা ছবি আঁকবো, এই পাশে একটা ছবি আঁকবো। দেখো, এটা হচ্ছে একটা মানে কাচের নল বলতে পারি, কোয়ার্টজ কাচের তৈরি নল বলতে পারি, নল। ওকে, এটার ভিতরে দুইটা মেটাল প্লেট আছে। দুইটা মেটাল কি আছে বলতো? প্লেট আছে। এবং এটাকে আমি যুক্ত করলাম একটা ভোল্ট মিটারের সাথে। একটা কি মিটার বলতো? ভোল্ট মিটারের সাথে যুক্ত করলাম। খুবই ভালো কথা। এটা হচ্ছে প্লেট এ, আর এটা হচ্ছে প্লেট বি। এবং অপর প্রান্ত এটাকে যুক্ত করলাম একটা মিলি এমিটারের সাথে। মিলি এমিটার মানে কি? যে এমিটারের সাহায্যে আমরা তড়িৎ প্রবাহ মাপবো মিলি এম্পিয়ারে। এই জন্য এটাকে আমরা বলতেছি মিলি এমিটার। ওকে, এবং তার সাথে যুক্ত হবে একটা কি বলতো? ব্যাটারি। তার সাথে যুক্ত হবে একটা পরিবর্তনশীল রোধ। এবং এখান থেকে একটু খেয়াল করো, সেই পরিবর্তনশীল রোধের সাথে যুক্ত করা হইল এই যে যাকে দেখতে পাচ্ছি বোর্ডে অ্যারো চিহ্ন, এখানে বাজার অ্যারো চিহ্ন, মানে এটা হচ্ছে একটা পরিবর্তনশীল রোধ। যে সার্কিটটা বোর্ডে দেখতে পাচ্ছি, দয়া করে তুমি একটু সার্কিটটা আঁকে ফেলাও। না, চিপা না, এটা কিন্তু মেইন জায়গা। মাহফুজ, এটাও মেইন জায়গা, এটাও মেইন জায়গা, বাট জায়গাটাকে দুই ভাগ করছি। এক ভাগে একটা কিছু শিখাবো, আরেক ভাগে আরেকটা কিছু শিখাবো। সবাই মনোযোগ দিয়া খেয়াল করো। আমাদের এখানে একটা কোয়ার্টজ কাচের তড়ি নল ছিল, সেখানে দুইটা তড়িৎ দ্বার থাকবে। তড়িৎ দ্বার মানে এ আর বি থাকবে। এবং এবং তার সাথে যুক্ত হলো একটা ভোল্ট মিটার সমান্তরালে, একটা মিলিমিটার শ্রেণীতে, একটা ব্যাটারি যুক্ত করতেছে, মাইনাস এটা প্লাস এটা। তার মানে মাইনাসটা লাগলো এ এর সাথে, প্লাসটা লাগলো বি এর সাথে। মাথা মনে ঠিক আছে আমাদের? এবং তার সাথে যুক্ত করলাম একটা পরিবর্তনশীল রোধ বা রোধ। রোধ হলো চলবে, পরিবর্তনশীল রোধ হলো চলবে। আমি সার্কিটটা আঁকতে পারছি মনে হয়, সার্কিটটা আঁকতে পারলাম। এখন যেহেতু এটা মাইনাস, তাহলে এর এই পাশে হবে মাইনাস, বি এর এই পাশে হবে প্লাস। এর এই পাশে মাইনাস, বি এর ওই পাশে কি বলতো? প্লাস। ওকে, এখন এই ধাতব পাতের উপর আলো পড়বে। এই ধাতব পাতের উপর আলো পড়বে, পড়ল।
এই ধাতব পাতের উপর যে আলোটা পড়লো, সে আলো যদি উপযুক্ত কম্পাঙ্কের আলো হয়, এই ধাতব পাত হতে সে ইলেকট্রন মুক্ত করে ফেলবে, ইলেকট্রনকে সরায় ফেলবে, সে ইলেকট্রনগুলোকে সে সরায় ফেলবে। এই ধাতব পাতের উপর যে আলোটা পড়লো, সেই আলোটা যদি উপযুক্ত কম্পাঙ্কের হয়, সাফিসিয়েন্ট ফ্রিকোয়েন্সির হয়, উপযুক্ত শক্তির অধিকারী হয়, সে এই মেটাল প্লেট থেকে ইলেকট্রনকে সরাবে। ইলেকট্রন, বলতো ইলেকট্রন নিজে মাইনাস আধান, ইলেকট্রন নিজে মাইনাস, তাকে রাখা সে মুক্ত হচ্ছে কোন টার্মিনাল থেকে? মাইনাস থেকে। তার মানে এই মাইনাসকে সে এই মাইনাস দ্বারা বিকশিত হবে, এখানে আবার রাখা আছে প্লাস, সে আবার প্লাস দ্বারা আকর্ষিত হবে। ঝাঁকে ঝাঁকে ইলেকট্রন, ঝাঁকে ঝাঁকে ইলেকট্রন এই টার্মিনাল থেকে এই টার্মিনালের দিকে যাওয়া শুরু করবে। ঝাঁকে ঝাঁকে ইলেকট্রন এ থেকে বি এর দিকে যাওয়া শুরু করবে। মিলিমিটারের কাঁটাটা নড়ে উঠবে। মিলিমিটারের কাঁটা কেন নড়বে? কারণ ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রন ইজ গোয়িং এ টু বি টার্মিনাল, সো উই উইল গেট সাম ফ্লো অফ ইলেকট্রনস, সো উইল গেট সাম কারেন্ট। মিলিমিটারের কাঁটা ঠাস করে নড়ে উঠলো, মিলিমিটারের কাঁটা ঠাস করে নড়ে উঠবে, নড়ে উঠছে। এখন এই হলো আমাদের ফটো তড়িৎ ক্রিয়া। কি হলো আবার বলি, এখানে দুইটা তড়িৎ দ্বার ছিল, একটা এ একটা বি, তার সাথে যুক্ত করা হয়েছে একটা ভোল্টমিটার, তার সাথে যুক্ত করা হয়েছে একটা মিলিমিটার, তার সাথে যুক্ত করা হয়েছে ব্যাটারি এবং কি বলতো রোধ। এবং তোমরা আমাকে ভালো করে বুঝে শুনে বলো তো, আমরা এটাকে এই যেটা এটা যেহেতু মাইনাস, তাহলে এখানে আসবে মাইনাস, এটা যেহেতু প্লাস এখানে আসবে প্লাস। তার মানে এ ইজ কানেক্টিং উইথ মাইনাস টার্মিনাল, বি ইজ কানেক্টিং উইথ প্লাস টার্মিনাল। আলো পড়তেছে কোন টার্মিনালে? এ টার্মিনালে আলো পড়তেছে। উপযুক্ত কম্পাঙ্কের আলো পড়লো। উপযুক্ত কম্পাঙ্কের আলো পড়া মানে কি? সেখান থেকে ইলেকট্রন মুক্ত হবে, এবং ইলেকট্রন মুক্ত হলো, ইলেকট্রন মাইনাস আধানের, সে আছে মাইনাস টার্মিনালে, মাইনাস দ্বারা সে বিকশিত হবে, প্লাস দ্বারা সে আকর্ষিত হবে। ঝাঁকে ঝাঁকে ইলেকট্রন এ টার্মিনাল থেকে বি টার্মিনালে যাবে, এবং তোমাদের কাছে আমি বলতে চাচ্ছি, এবং মিলিমিটার কাঁটাটা নড়ে উঠবে। মিলিমিটার কাঁটাটা নড়ে ওঠা মানে হলো এখান থেকে তড়িৎ এখান থেকে কি হচ্ছে বলতো? তড়িৎ প্রবাহিত হচ্ছে। হইল। তার মানে আমরা এভাবেই ফটো তড়িৎ ক্রিয়া পেতে পারি। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, ছোট্ট প্রশ্ন তো আছে এখানে। যেমন তোমাকে আমি বলি, আমাদের ফর্মুলা কি? আমাদের ফর্মুলা ছিল কে ম্যাক্স সমান সমান এইচ এফ মাইনাস কত বলতো? ডব্লিউ নট। কে ম্যাক্স সমান সমান এইচ এফ, হ্যাঁ, আলো বিতে পড়লে কি হতো তার জবাব দিব তানবীর, একটু ওয়েট করো। বিতে আমি ফেলবো, এই জন্য জায়গা রাখছি আমি, মানে বি এর মধ্যে ফেললে কি হবে আমি তার জবাব দিব। উড়িয়া উড়িয়া যাক। এখন দেখো কে ম্যাক্স ইকুয়াল টু এইচ এফ মাইনাস ডব্লিউ নট। ডব্লিউ নট কে বলা হয় কার্য অপেক্ষক, তাই না? তাহলে তোমাদের কাছে আমি একটু বলতে চাচ্ছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে যে আলো ফেললাম তার তীব্রতা যদি বেড়ে যায়, যে আলো ফেললাম তার তীব্রতা যদি বেড়ে যায়, তাহলে কি হবে? ফটো ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে, ফটো ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে। আমি যদি যে আলো এ পাতের উপর ফেলছি, সেই পাতের উপর যদি আলোর তীব্রতা বাড়ায় দেই, তাহলে ফটো ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে। আর ফটো ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাওয়া মানে হচ্ছে ফটো তড়িৎটা বেড়ে যাবে, তাই না? তার মানে তীব্রতার সাথে ফটো তড়িতের কি সম্পর্ক থাকবে? সমানুপাতিক সম্পর্ক থাকবে। তাহলে আমি যদি একটা ছোট্ট গ্রাফ আঁকতে পারতাম, কোথায় যে গ্রাফটা আঁকবো দেখবো কিনা আমি জানি না, আমি এই বরাবরই গ্রাফ আঁকলাম, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এই বরাবর হচ্ছে তীব্রতা, মানে আলোর তীব্রতা, আলোর তীব্রতা, আর এই বরাবর হচ্ছে ফটো কারেন্ট, ফটো তড়িৎ। তাহলে এটা কি ভার্সেস কি গ্রাফ হচ্ছে দেখো তো? ফটো তড়িৎ, আর এই পাশে হচ্ছে আলোর তীব্রতা। ফটো তড়িৎ ভার্সেস আলোর তীব্রতা গ্রাফ। একটু আগে তোমাদেরকে বললাম, আলোর তীব্রতা যত বেশি হবে, ফটো ইলেকট্রনের সংখ্যা তত বেশি হবে, ফটো তড়িৎ তত বেশি হবে, মিলিমিটারে কাটার বিক্ষেপ তত বেশি হবে। বায়ুমাধ্যম নাও হতে পারে,
নাসির, নাহিয়ান, নাহিয়ান নাসির শূন্য মাধ্যম হইতে পারে, শূন্য মাধ্যমই হবে, ঠিক আছে, শূন্য মাধ্যম। এবং তোমরা আমাকে বলো তো গ্রাফ হবে একটা মূল বিন্দুগামী সরল রেখা। গ্রাফ হবে একটা মূল বিন্দুগামী সরল রেখা, কারণ আলোর তীব্রতা বেশি তো ফটো ইলেকট্রনের সংখ্যা বেশি তো ফটো তড়িৎ বেশি। তার মানে ফটো তড়িতের সাথে আলোর তীব্রতার সম্পর্ক হইল সমানুপাতিক। দ্যাট ইজ ওয়াই গ্রাফটা হলো কি বলতো, মূল বিন্দুগামী একটা সরল রেখা পাইলাম। ঠিক আছে, তাহলে আমি ফটো তড়িৎ পাচ্ছি, এভাবেই আমরা ফটো তড়িৎ পাই। এখন ওই যে আমাকে বললা, একজন আমাকে বলেছিল যে আলো যদি বিতে পড়তো, বিতে পড়বে না, আমি অন্যভাবে বোঝানোর চেষ্টা করি। পরের ছবিটা দেখার চেষ্টা করো। পরের ছবিটা একটু দেখার চেষ্টা করো। এখন বলো তো এই ছবির সাথে এই ছবির তফাৎটা কি? ঝটপট বলতে হবে। হ্যাঁ, এই ছবির সাথে এই ছবির তফাৎটা কি? হুম, আলোর তীব্রতা আই প্রপোর্শনাল টু জি মানোয়ার। না, এটা কিন্তু তীব্রতা, আলোর তীব্রতা বলেছি, সমানুপাতিক গ্রাফ হবে। আলোর তীব্রতা বেশি তো ফটো ইলেকট্রন বেশি, ফটো তড়িৎ বেশি, সিম্পল। আচ্ছা আমাকে বলো তো এটার সাথে এটার তফাৎটা কি আমরা বুঝতে পারছি? আমরা, হ্যাঁ, যে রাকিব বললো ব্যাটারি আমরা চেঞ্জ করে দিছি। এখন এখানে আছে প্লাস আর এখানে আছে কি বলতো, মাইনাস। আচ্ছা, এটা আছে প্লাস, এটা আছে কি বলতো, মাইনাস। মানে টার্মিনাল চেঞ্জ হয়েছে। এবং এই পাতের উপর এটা আগের মতোই এ ছিল, এটা আগের মতোই বি আছে, সুন্দর মতো এটা আগের মতোই এ আর বি আছে। তাহলে আমাকে একটু ঝটপট বলতে হবে, এটা হচ্ছে এ, এই পাতের উপর আলো ফেললাম। তোমরা যেটা বলছিলা বি পাতের উপর আলো ফেললে কি হবে, এখন তো একই কথা হইলো, এ পাতের উপর আলো ফেলছি আমরা। আচ্ছা, এ পাতের উপর আলো ফেললাম, তোমার জ্ঞাতার্থে আমি একটু জানাইতে চাই, তোমার জ্ঞাতার্থে আমি একটু জানাইতে চাই যে কোন একটা প্লেটের ফটো ইলেকট্রনের সবার শক্তি সমান থাকবে না, সবার শক্তি সমান থাকবে না, এটা মনে রাখো। এখন দেখো এখানে, এখন এই প্লেটের উপর আলো পড়ল, আলো পড়ল তো ইলেকট্রন মুক্ত হইল, কিন্তু সবগুলা ইলেকট্রনের শক্তি, আমাকে একটু ঝটপট বলো তো এই প্লেট থেকে যতগুলা ইলেকট্রন মুক্ত হবে তো সবগুলা ইলেকট্রনের শক্তি সমান হবে না, কারো শক্তি কম হবে, কারো শক্তি বেশি হবে, কারো শক্তি আরো বেশি মাঝারি হবে, আরো বেশি হবে। এখন তোমাকে একটা ছোট্ট কথা বলি, একটা গল্প বলি তোমাকে, একটু গল্প বলি আজকে, যদি কোনো মানে অনুমতি দাও, একটা ছোট্ট গল্প বলি। তার আগে জবাবটা দিয়ে দিই, মানে কথাবার্তা বলে নেই। আমরা পাশের ছবির সাথে এই ছবির তফাৎটা বুঝছি। তার মানে আগে এটা ছিল মাইনাস, এটা ছিল প্লাস, এখন টার্মিনালটা চেঞ্জ হয়েছে, এটা প্লাস হওয়াতে এখানে প্লাস আসবে, এখানে প্লাস আসবে, আর এটা মাইনাস হওয়াতে এখানে মাইনাস আসবে। এখন কি হবে, আগের বার তো অনুকূল পরিবেশ ছিল, আগের বার অনুকূল পরিবেশ ছিল, কি ছিল পরিবেশ, ইলেকট্রন মুক্ত হইল, কি সুন্দর, সে মাইনাস
আবার আছে মাইনাস টার্মিনালে, এই পাশে আছে প্লাস টার্মিনাল, ইলেকট্রন লাফাইয়া লাফাইয়া এ থেকে বিতে গেছে, লাফাইয়া লাফাইয়া মিলিমিটারে কাটা বিক্ষেপ হয়েছে। এখন টার্মিনাল আমি চেঞ্জ করে দিছি, টার্মিনাল হ্যাজ বিন চেঞ্জড। এখন এই পাতের উপর আলো পড়বে, ইলেকট্রন মুক্ত হবে, ইলেকট্রনের গতিশক্তি পাবো। কিন্তু আমার প্রশ্ন হলো, তাকে তো রাখা আছে এখন প্লাস টার্মিনালে, তাকে রাখা আছে কোন টার্মিনালে? প্লাসে। আর ইলেকট্রন সে মাইনাস, ইলেকট্রন যদি মাইনাস হয় তাকে রাখা আছে প্লাস টার্মিনালে, সে কি এখন সহজেই এ থেকে বিতে যাবে? আবার বিতে তো আবার আরেক বাধা আছে, সে ওখানে আবার মাইনাস রাখা আছে, সে সহজেই তো এ থেকে বিতে যেতে পারবে না, সহজেই সে এ থেকে বিতে যেতে পারবে না। তাহলে কি করবে এখন? তাহলে কি আর ফটো তড়িৎ হবে না? ফটো তড়িৎ হবে। কেমনে হবে? একটা জবাব। গল্প মানে কি, মনে করো এই বছর এক লোক মানে কুরবানি দিবে, কুরবানি, আচ্ছা ভালো কথা, তিনি হাটে গেলেন, গরু কিনলেন। গরু কেনার পরে তিনি, আমরা কি করি, গরু কেনার পরে বিভিন্ন মানে দোকান থেকে বা ফুটপাত থেকে রশি কিনে গরু বাঁধার দিল, গরু বাঁধার জন্য আমরা রশি কিনি, তাই না? তো ওই লোকও রশি কিনেছেন, রশি কিনলেন, এবং তুমি একটু মনোযোগ দিয়ে শুনবা, গল্পের মধ্যেই এখানকার উত্তরটা আছে। রশি কিনলেন, রশি কেনার পর গরু নিয়ে তিনি বাসায় আসলেন, আসার পর তো ওনার বাসা মনে করো পাঁচতলায়, উনি তার গরু পাঁচতলায় উঠাবেন না। তিনি করলেন কি, ওই রশি দিয়ে, যে রশি দিয়ে রশি কিনে নিয়ে আসছিলেন, ওই রশি দিয়ে গরুকে বেঁধে, কোন একটা গাছের সাথে বেঁধে বা খুঁটির সাথে বেঁধে তিনি বাসায় মানে হাত পা ধুতে গেলেন, মুখ মানে ফ্রেশ ফ্রেশ হইতে গেলেন, ফ্রেশ হইতে গেলেন, ঠিক আছে? ফ্রেশ হইয়া এসে দেখেন যে রশির জায়গায় আছে, গরু রশি সিররা চইল্লা গেছে, গরু রশি সিররা চইল্লা গেছে। তার মানে কি, ওই বছর লোকটার আর কোরবানি দেওয়া হয়তো হইলই না, হয়তো আল্লাহ তার নিয়ত পূরণ করে ফেলেছেন, কিন্তু রশি আছে, গরু চলে গেছে, রশি এই পথ, গরু ওই পচা রশি ভেদ করে চলে গেছে। আফসোস, কি হইল? পরের বার, পরের বার মানে পরের বছর মনে করো, এই বছর না, এই ঘটনা করছে গত বছর, এই বছর উনি আবার গরু কিনতে গেছেন। গরু কেনার পরে, তিনটা গরু কিনলেন, গরু কেনার পরে আহ আর রশি কিনবেন তিনি। গত বছরের কাহিনী ওনার মনে আছে, দোকানদার তাকে একটা পচা রশি দিছে, রশি সিরা গরু চলে গেছে। এবারও তিনি আরেক দোকানে গেলে রশি কিনতে, কেনার সময় বললেন, কেনার সময় বলতেছেন, বাইরে গত বছর এই কাহিনী হয়েছে, যে একটা ভালো একটা রশি কিনলাম, ভালো নিয়তে কুরবানি দিব চিন্তা করলাম, আমাকে একটা পচা রশি ধরায় দিল, রশি সিরা গরু চলে গেছে। এইবারকার দোকানদার বললেন, দেখি তো ভাই আপনার গরু, ও এই গরু, আচ্ছা এটা তো বাসুরিল্লাহ দেখা যেতেছে, আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, নিয়তটা বড় কথা। এবং দোকানদারকে তিনি বললেন যে ভাই, এইবার একটা ভালো রশিদ দিয়েন, যাতে আমি গরুটাকে বান্ধা রাখতে পারি। দোকানদার তাকে কি বললো জানো? দোকানদার বলল, ভাই আমি আপনাকে এমন রশি দিচ্ছি, এমন রশি দিচ্ছি, যে এই রশি দিয়া এই কুরবানি হাটের মধ্যে সবচেয়ে যেটা শক্তিশালী গরু, তাকেও আপনি বেঁধে রাখতে পারবেন, তাকেও আপনি বেঁধে রাখতে পারবেন। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। নতুন দোকানদার বলল, আমি আপনাকে সেই রশি দিচ্ছি, যে রশি দিয়া এই কুরবানি হাটের মধ্যে যে গরুটা সবচেয়ে শক্তিশালী, তাকেও আপনি বেঁধে রাখতে পারবেন। এই কথার মাধ্যমে উনি কি বুঝালেন? যে এই রশি দিয়া যেহেতু সবচেয়ে শক্তিশালী গরুকেও বেঁধে রাখা যাবে, তার মানে এই রশি দিয়া যে কোনো গরুকেই বেঁধে রাখা যাবে। ইয়েস। এখন দেখো, একটু আগে আমি তোমাকে বলেছিলাম যে এখান থেকে যে ইলেকট্রনগুলো মুক্ত হবে, সবার শক্তি কিন্তু সমান না, সবার শক্তি কিন্তু সমান না। এর মধ্যে কারো শক্তি কম, মনে করো যে
যে ইলেকট্রনকে মুক্ত করতে বেশি শক্তি লাগছে তার গতিশক্তি কম, যে ইলেকট্রনকে মুক্ত করতে মাঝারি শক্তি লাগছে তার গতিশক্তি মাঝারি, তার যে ইলেকট্রনকে মুক্ত করতে সবচেয়ে কম শক্তি লাগছে তার গতিশক্তি সবচেয়ে বেশি। ইলেকট্রন গুলাকে মনে করো এক একটা তাগড়া গরুর মতো, ইলেকট্রন গুলো হচ্ছে এক একটা গরুর মতো। ঠিক আছে, এবার খেয়াল করো সেই গরুকে আমরা কেমনে কি করতেছি। এখন এখানে পটেনশিয়ালটা কম আছে, এখানে পরিবর্তনশীল রোধের মাধ্যমে আই ক্যান চেঞ্জ দ্য পটেনশিয়াল, পটেনশিয়ালটা একটু কম আছে, কম আছে। এখন দেখা গেল এখান থেকে যে সমস্ত ইলেকট্রনগুলো মরা ইলেকট্রন, মরা ইলেকট্রন বুঝো, মরা ইলেকট্রন মানে যাদের শক্তি কম, নড়ে নড়ে না, নড়ে নড়ে না, এই অল্প বিভব দিয়া এই মরা ইলেকট্রনগুলো আটকে গেছে, কারণ এটা কিন্তু প্লাস, এটা তো মাইনাস। তার মানে ইলেকট্রনকে এখন ওভারকাম করতে হবে প্রতিকূল পরিবেশে, ইলেকট্রনকে এখন এ থেকে বিতে যাইতে হবে প্রতিকূল পরিবেশে। কি পরিবেশ? প্রতিকূল পরিবেশ নিয়ে তাকে যাইতে হবে। আগে কিন্তু পরিবেশটা খুবই অনুকূল ছিল, এখন তাকে যাইতে হবে প্রতিকূল পরিবেশে। এখন সে করলো কি, এই অল্প বিভবের কারণেই, অল্প বিভবের কারণেই ওই যে মরা ইলেকট্রন গুলো আছে না, এগুলো আটকায় গেছে, এগুলাকে আটকায় ফেলছে। কিন্তু যেগুলা তাজা ইলেকট্রন, তাগড়া ইলেকট্রন, তাগড়া, সেগুলা এই প্লাস ভেদ করে মাইনাস ভেদ করে তারপরও এই থেকে বিতে চলে গেল। তাহলে এই থেকে যদি বিতে গেল, ইলেকট্রন যাচ্ছে এই থেকে বিতে, কিন্তু আগের চেয়ে একটু কমে গেছে, কিন্তু মরাগুলো আটকে গেছে। তার মানে তখন আমরা মিলিমিটার কাটার কি পাচ্ছি বলতো? বিক্ষেপ পাচ্ছি। মিলিমিটারের কাটার কি পাচ্ছি? বিক্ষেপ পাচ্ছি। ইয়েস। কিন্তু আমার চাওয়াটা হলো ফটো তড়িৎ ক্রিয়া আমি বন্ধ করে দিব। আই উইল স্টপ দ্যাট ফটো তড়িৎ ক্রিয়া, ফটো তড়িৎ ইফেক্ট মানে ফটো ইলেকট্রিসিটি আমি বন্ধ করে দিব। কিন্তু আমি তো সব ইলেকট্রনকে আটকাতে পারি না। গরু তো কিছু ইলেকট্রন আটকাইছি, যেগুলো মরা ইলেকট্রন আটকাইছি, যেগুলো তাজা ইলেকট্রন ওটা ভেদ করে চলে গেছে, রশি ছিঁড়ে চলে গেছে, কিন্তু ওগুলাকে আটকাতে চাই। এখন আমাকে এইটার এ আর বি এর বিভব পার্থক্য বাড়াইয়া বাড়াইয়া এমন করতে হবে, এমন করতে হবে যে, এমন করতে হবে যে, কথাটা খেয়াল করো, এমন করতে হবে যে, বলবো এমন করতে হবে যে ওই ইলেকট্রন গুলার মধ্যে যেটা সবচেয়ে শক্তিশালী তাগড়া, ওরও আটকায় ফেলবো আমি। তার মানে কি তুমি বলো তো, এখান থেকে মুক্ত হওয়া সবচেয়ে শক্তিশালী ইলেকট্রনকে আমি আটকায় ফেলছি, অন্য ইলেকট্রন গুলো তো এমনি আটকায় যাবে, তখন আর কোনো ইলেকট্রন এই থেকে আর বিতে যাবে না। আর তখন আর কোনো ইলেকট্রন যদি এ থেকে বিতে না যায়, তার মানে মিলিমিটারের কাটার আর কোনো বিক্ষেপ হবে না। আর মিলিমিটার কাটার বিক্ষেপ না হওয়া মানে হচ্ছে আমার ফটো তড়িৎ ক্রিয়া বন্ধ হয়ে গেল। ফটো তড়িৎ ক্রিয়া কি হলো? বন্ধ হয়ে গেল। আমি তোমাদের কমেন্টস, সবাই মনে মজার মজার কমেন্টস লিখতেছো, কিন্তু আমি কমেন্টস গুলো পড়তে পারতেছি না। আমি আবার একটু বলি ঠাস ঠাস করে বলি। এখানে দিছি প্লাস, এখানে মাইনাস, তার মানে এ পাতের উপর আলো পড়বে, ইলেকট্রন মুক্ত হবে। যে ইলেকট্রন মুক্ত হবে তাদের সবার শক্তি সমান হবে না, তারা কারো শক্তি কম হবে, কারো শক্তি মাঝারি হবে, কারো শক্তি বেশি হবে, কারো শক্তি সবচেয়ে বেশি হবে, সবচেয়ে তাগড়া হবে। এখন অল্প বিভব দিয়া আমি যেগুলা মরা ইলেকট্রন ছিল না, সেগুলাকে আমি আটকাই ফেলছি। যেগুলা তাগড়া ইলেকট্রন, সেগুলো তখনও এ থেকে বিতে গেছে, আটকাতে পারি নাই। এই প্লাস দিয়েও তাদেরকে আটকাতে পারি নাই, চলে গেছে, রশি সিধা চলে গেছে। এই প্লাস ভেদ করে মাইনাসকে ওভারকাম করে চলে গেছে। তার মানে তখন ওনার বিক্ষেপ হয়েছে। অথচ সেখানে কিন্তু বিক্ষেপ হওয়ার কথা ছিল না বাজার, এখানে কোনো বিক্ষেপ হওয়ার কথা ছিল না, বাট বিক্ষেপ হয়েছে। তার মানে কি, আমি সব ইলেকট্রনকে আটকাতে পারি নাই, রশি সিরা আমার চলে গেছে। রশিটা কি এখানে? এই প্লাস, এই প্লাস আমার রশি, আর গরু আমার ইলেকট্রন, পারি নাই। এখন আমি ভোল্টেজ বাড়াচ্ছি, ডিজুম ডিজুম করে ভোল্টেজ বাড়াচ্ছি 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 বাড়াচ্ছি, বাড়াইতে বাড়াইতে একটা পর্যায়ে দেখলাম ওই ইলেকট্রন গুলোর মধ্যে যেটা সবচেয়ে তাগড়া ছিল না, সে আটকে গেছে, সেও আটকে গেছে না। তার মানে কি, অন্যগুলো তো সব আটকে যাবে। আর তখনই দেখলাম মিলিমিটার কাটার আর কোনো বিক্ষেপ হচ্ছে না। আর মিলিমিটার কাটার বিক্ষেপ হচ্ছে না মানে কি, কথা বলেন মানে কি? আমার ফটো তড়িৎ ক্রিয়া স্টপ হয়ে গেল।
আর যে বিভবের কারণে এ আর বি এর যে বিভব পার্থক্যের কারণে আমার এই ফটো তড়িৎ ক্রিয়া বন্ধ হইয়া গেল, সেই বিভবটাকে বলা হয় নিবৃত্তি বিভব। সেই বিভবটাকে বলা হয় কি বিভব? নিবৃত্তি বিভব। এবং তোমাদের কাছে আমি বলতে চাচ্ছি, এই নিবৃত্তি বিভবের মাধ্যমে আমি কি মরা ইলেকট্রনগুলোকে আটকাইছি? না। আমি কি মাঝারি শক্তির ইলেকট্রনগুলোকে আটকাইছি? না। আমি কি বেশি শক্তির ইলেকট্রনগুলোকে আটকাইছি? না। আমি আটকাইছি যার শক্তি সবচেয়ে বেশি, তারে আটকাইছি এই এই বিভবের মাধ্যমে। বুঝতে পারছি? আর যেহেতু সবচেয়ে শক্তিশালী ইলেকট্রনকে আমি আটকে ফেলছি, অন্যগুলো তো এমনি আটকে পড়ে গেছে না, অন্যগুলো এমনি আটকে পড়ে গেছে না। তার মানে হলো আমার ফটো তড়িৎ ক্রিয়া স্টপ হয়ে গেল। তো যে বিভবের কারণে ইট হ্যাজ বিন স্টপ, সেই বিভবটাকে বলা হবে স্টপিং পটেনশিয়াল, এবং বাংলা এটাকে বলা হয় নিবৃত্তি বিভব। সেই নিবৃত্তি বিভবটা যদি ভি হয়, ভিএস হয়, তাহলে আমরা লিখতে পারবো তখন ইভিএস। ভিএস মানে হলো নিবৃত্তি বিভব। তুমি একটু সংজ্ঞা লিখে দিব নিবৃত্তি বিভবের। হ্যাঁ, নিবৃত্তি বিভব ইভিএস মানে বিভবের কাছে শক্তি, ইভিএস ইকুয়াল টু হাফ এম। হাফ এম কি বলতো? বি ম্যাক্স হোল স্কোয়ার। এই বিভব দিয়ে কি আমি যে কোনো ইলেকট্রনকে আটকাবো, নাকি সবচেয়ে শক্তিশালী ইলেকট্রনটাকে আটকাবো? পরিবর্তন রোধ দিয়ে তো আমি আস্তে আস্তে পটেনশিয়ালটাকে ইনক্রিজ করতে পারবো, তাই না? বিভব পার্থক্য আই আই কন্ট্রোল করে পারতো। তার মানে এখন আমাকে বলো, অতএব ভিএস ইকুয়াল টু হবে, ভিএস ইকুয়াল টু হবে কত? এম ভি ম্যাক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2e। এটি হলো আমাদের নিবৃত্তি বিভবের ফর্মুলা। ভিএস ইকুয়াল টু হবে এম বি ম্যাক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত বলতো? 2e। তাহলে সবাই সুন্দর মতো খাতার মধ্যে নিবৃত্তি বিভব লিখে একটা কোলন ড্যাশ দাও। আমরা নিবৃত্তি বিভবের সংজ্ঞাটা বলতে চাচ্ছি। সবাই নিবৃত্তি বিভব লিখে একটা কোলন ড্যাশ দাও দেখি। আচ্ছা, কে কি বললাম একটু দেখি, দাঁড়াও একটু দেখার চেষ্টা করি। রাত বলছিল কোনো শক্তি বেশ না, কারণ কাউকে মুক্ত করতে যদি কম শক্তি লাগে রে বাজান, কাউকে মুক্ত করতে যদি কম শক্তি লাগে, তার গতিশক্তি হবে সবচেয়ে বেশি। আর কাউকে মুক্ত করতে যদি বেশি শক্তি লাগে, তার গতিশক্তি হবে কম। তার মানে মুক্ত হওয়া ইলেকট্রনের সবার শক্তি সমান হবে না। আর শক্তি সমান হবে না মানে কি? কারো শক্তি কম হবে, কারো শক্তি বেশি হবে। রাত, আমি আশা করতে পারি জবাব দিতে পারছি। ডিসম ডিসম আছে তাই বিয়া করছি। আমাদের কি বলো ছিল না, বলো ভাই কি জিনিস ক্লাস থাকলে আচ্ছা ঠিক আছে, আসলে মজা হইতো ক্লাস থাকলে। দোয়া করো যেন আমরা আবার সুন্দর মতো ক্লাসে চলে যেতে পারি। গরুর মাইন্ডসেট নেগেটিভ, তাই ওইটা ইলেকট্রনের সাথে কম্পেয়ার। আরে নাসির আবার ডেঞ্জারাস কথা বলেছে। গরুকে নিয়ে আমরা কত কাহিনী করে ফেললাম। আচ্ছা, এখন তোমাদের কাছে আমি যেটা বলতে চাচ্ছি, তার মানে বিএস হলো এটা। এখন আমি এটাকে গ্রাফে কি দেখাবো? গ্রাফে কিভাবে দেখাবো এই বিএসটাকে? আপনি গ্রাফে, তার মানে ও সরি, নিবৃত্তি বিভবের সংজ্ঞা লেখো। সংজ্ঞাটা হলো যে বিভবের কারণে আলোক তড়িৎ ক্রিয়া বন্ধ হয়ে যায়। যে বিভবের কারণে আলোক তড়িৎ ক্রিয়া বন্ধ হয়ে যায় তাকে নিবৃত্তি বিভব বলে। যে বিভবের কারণে আলোক তড়িৎ ক্রিয়া বন্ধ হয়ে যায় তাকে নিবৃত্তি বিভব বলে। আশা করি আমরা বুঝছি। যে বিভবের কারণে আলোক তড়িৎ ক্রিয়া বন্ধ হয়ে যায় তাকে কি বিভব বলে বাজান? নিবৃত্তি বিভব বলে। আচ্ছা, গতিশক্তি এর কথা মানে তাসনিম, সাজিয়া তাসনিম, আবার খেয়াল করো, একটু খেয়াল করো। সেটা হলো কি জানি বলতেছিলাম, আমি আবারও বলতে পারি যে কোনো ইলেকট্রনকে মুক্ত করতে, মানে সব ইলেকট্রনকে মুক্ত করতে কিন্তু আলোর সমান শক্তি লাগবে না।
কারো মুক্ত করতে একটু কম শক্তি লাগবে, কারো মুক্ত করতে একটু বেশি শক্তি লাগবে। তো যাকে মুক্ত করতে বেশি শক্তি লাগবে তার গতিশক্তিটা কম হবে, স্বাভাবিক। যাকে মুক্ত করতে কম শক্তি লাগবে তার গতিশক্তিটা বেশি হবে, স্বাভাবিক। যাকে মুক্ত করতে সবচেয়ে কম শক্তি লাগবে তার গতিশক্তি হবে সবচেয়ে বেশি, সর্বোচ্চ। আর সেই সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনকে কে আটকাবে? এই যে উনি আটকাবে। বুঝতে পারো? উনি আটকাবে। ঠিক আছে না? তাহলে নিবৃত্তি বিভব কাকে বলে? যে বিভবের কারণে আলোক তড়িৎ ক্রিয়া কি হয়? বন্ধ হয়ে যায়। সেই বিভবটাকে আমরা বলবো হচ্ছে নিবৃত্তি বিভব। বুঝতে পারছি? তার মানে কি, তুমি যদি ফটো তড়িৎ ক্রিয়া পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে নিবৃত্তি বিভবের বেশি বিভব অ্যাপ্লাই করতে হবে। তুমি যদি ফটো তড়িৎ ক্রিয়া পেতে চাও তাহলে তোমাকে নিবৃত্তি বিভবের চেয়ে বেশি বিভব অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারলাম? এবার আসেন আমরা বুঝতে পারি এখন তার গ্রাফটা কেমন হইতে পারে আমরা একটু দেখার চেষ্টা করি। এক্স অক্ষ বরাবর আমি বিভব নিলাম, যে বিভবটা আমি অ্যাপ্লাই করব। এই বরাবর আমি ফটো তড়িৎ নিলাম, ফটো তড়িৎ। এবং তোমরা দেখতে পাইছিলা ওখানে কিন্তু টার্মিনাল চেঞ্জ হয়েছিল, টার্মিনাল হ্যাজ বিন চেঞ্জড। তার মানে আমাদের গ্রাফটা হবে হচ্ছে এবং এবং তোমাদেরকে বলে দেই কোন একটা নির্দিষ্ট মেটাল প্লেটের বেলায় নিবৃত্তি বিভব কিন্তু ফিক্সড, নিবৃত্তি বিভব কিন্তু ফিক্সড। তাহলে ছবিটা হবে এখন এরকম। এরকম হবে ছবিটা। এরকম কেন হলো? তাহলে এইটুক বিভবটাকে আমরা কি বলবো? এইটুকরে আমরা বলবো হচ্ছে নিবৃত্তি বিভব ভিএস। কারণ আমার অ্যাপ্লাইড বিভবের সাপেক্ষে ওইটা ছিল মাইনাস। আমার যে অ্যাপ্লাইড প্রথমটা হলো আমার অ্যাপ্লাইড ভোল্টেজ, আর ওটা হবে তার মাইনাস। তাহলে এই জন্য সে চলে গেলে এক্স অক্ষের নেগেটিভ দিকে। ঠিক আছে, এখন আসো একটা পর্যায়ে আমি বিভব বাড়াবো বাড়াবো বাড়াবো। আমি বিভব বাড়াচ্ছি বাড়াচ্ছি বাড়াচ্ছি। তুমি উল্টা দিকে চিন্তা করো, তুমি এখান থেকে উল্টা দিকে চিন্তা করো। কারণ তুমি যেই এই পাশে চলে আসলা, যেই এই পাশে চলে আসলা, এখানটা এই এই ভোল্টেজটা কি নিবৃত্তি বিভব? না। কারণ নিবৃত্তি বিভব না দেওয়া পর্যন্ত কিন্তু আমাদের তড়িৎ প্রবাহ পেতেই থাকবো আমি, কারণ সব ইলেকট্রন তখন আটকাবে না। একটু খেয়াল করে বাজান, আমি একটু বোঝানোর চেষ্টা করি, যদি পারে বোঝাবো আলহামদুলিল্লাহ। তোমরা আমাকে একটু বলবা, সেটা হলো যে আমি বুঝতে পারছি কিনা। অনেস্টলি স্পিকিং কি হলো, আমার কথা হলো নিবৃত্তি বিভবে পৌঁছাইলে কিন্তু আমার ফটো তড়িৎ শেষ, ফটো তড়িৎ কিন্তু আমার শেষ। তাহলে আমাকে কথা হলো এই বিন্দুতে যদি নিবৃত্তি বিভব হয় ভিএস, এই বিন্দুতে কারেন্ট কত? 0। তার মানে এই বিভবের কারণে কারেন্ট শূন্য হয়ে গেল। এখন তোমাকে কথা বলতে চাই, সেটা হলো এই বিন্দুতে তো কারেন্ট শূন্য না, এই বিন্দুতে তো কারেন্ট শূন্য না, তারপরে এই বিন্দুতে তো কারেন্ট শূন্য না, শূন্য না। তার মানে একটু খেয়াল করে দেখো তো, তাহলে এখানকার যে বিভবটা পাবো এটা কি নিবৃত্তি বিভব? না। কেন? ওই যে বললাম যে মরা ইলেকট্রন আটকাইছে, এটা কিন্তু মাইনাস পটেনশিয়াল, মাইনাসের কারণে, মাইনাসের বিভবের কারণে কিছু মরা ইলেকট্রনগুলোকে আমি আটকায় ফেলছি, তাজাগুলো চলে গেছে। তাজাগুলো গিয়া তো মিলিমিটার কাটা বিক্ষেপ দিচ্ছে, তার মানে তখন আমি কারেন্ট পাচ্ছি। এই পাশে বিভব দেওয়ার পরেও কিন্তু আমি কারেন্ট পাচ্ছি। বুঝতে পারলাম না? আবার আবার বাজান, আমি একটা প্রশ্নই পড়াবো, এইটাই পড়াবো আজকে যা। আমার প্রশ্ন হলো, তুমি খেয়াল করো, ভিএস যে হলো আই কিন্তু শূন্য তখন, ভিএসটা তো অন দা লাইন অফ এক্স। তাহলে ভিএস শূন্য, নেগেটিভ দিকে ভিএস, কিন্তু কারণ আমার সাপেক্ষে এটার সাপেক্ষে এটা কিন্তু নেগেটিভ ছিল, অফকোর্স। এবং যেই ভিএস হলো তখন আমার সর্বোচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন আটকে গেছে, সবচেয়ে তাগড়া ইলেকট্রন আটকে ফেলছি। তারপরে সবাই তখন আটকে গেছে, কারেন্ট শূন্য হয়ে গেছে। কিন্তু এখানে তো ভিএস না, নেগেটিভ দিকে ভিএস, কিন্তু ভিএস তো না। তার মানে কি, কিছু ইলেকট্রন আটকাইছে, তাগড়া গুলা বের হয়ে যাচ্ছে।
এখানেও তাই, কিছু আটকেছে, তাকড়াগুলা বেরোয় যাচ্ছে। তারপরে এরকম কমাইতে কমাইতে যেই ভিএস আসবে অমনি আমার ফটো তড়িৎ কি হয়ে যাবে বলতো, শূন্য হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি। এবং কোনো প্রকার বিভব অ্যাপ্লাই করা ছাড়াই আমি কিন্তু কারেন্ট পাচ্ছি। এখানে দেখো, এই দেখো, কোনো প্রকার এখানে অ্যাপ্লাইড ভোল্টেজটা কত, জিরো। এটা বিভব তো, তাহলে এখানে অ্যাপ্লাইড ভোল্টেজটা কত, জিরো। কিন্তু ফটো কারেন্টটা কত, জিরো না। টের পাইছো তুমি? ফটো কারেন্ট কিন্তু জিরো না। তার মানে কি, এই ফটো কারেন্ট, এই বিভব, আল্লাহ বিভব ছাড়া কারেন্ট কোত্থেকে আসলো? টের পাও নাই? ওই যে আলো পড়লো, ইলেকট্রন মুক্ত হইল, ইলেকট্রনগুলা যাকে যাকে এক পাত থেকে আরেক পাতে গেল, দৌড়াদৌড়ি করে গেল, তার মানে একটা ফটো তৈরি শুরু করে দিল। ফটো তৈরি একটা পেয়ে যাবো আমরা। তার মানে এখানে অ্যাপ্লাইড ভোল্টেজটা শূন্য, কিন্তু কারেন্ট কিন্তু শূন্য না। টের পাইছো মনে হয়? এরপর আমি ভোল্টেজ বাড়াচ্ছি, আমার ভোল্টেজ দিচ্ছি, কিন্তু দেখা যাবে কি জানো, এই অ্যাপ্লাইড ভোল্টেজ আমার খুব একটা কাজের না। ফটো তড়িৎক্রিয়া অ্যাপ্লাইড ভোল্টেজ খুব একটা কাজের না, কিছুক্ষণ পরেই কারেন্ট সম্পৃক্ত কারেন্টে চলে যাবে। এটাকে বলা হবে সম্পৃক্ত প্রবাহ, স্যাচুরেশন, স্যাচুরেটেড কারেন্ট, সম্পৃক্ত প্রবাহ। কেন? কারণ আমি এরপর হাজারো বিভব বাড়াই, হাজারো বিভব বাড়াই, আমার ফটো তড়িৎ আর বাড়বে না। তার মানে অ্যাপ্লাইড ভোল্টেজ, এই অ্যাপ্লাইড ভোল্টেজ ফটো তড়িতের জন্য অতটা ইম্পর্টেন্ট না। কিছুটা ইম্পর্টেন্ট, শুরু করবে, সে একটা তড়িৎ অবস্থা শুরু করবে, কিন্তু ওরে বাড়াইলে বিভব বাড়বে, ওরে বাড়লে কারেন্ট বাড়বে, ফটো, ওরে বাড়লে কারেন্ট বাড়বে, ওহমের সূত্র অনুযায়ী বিভব বাড়বে তো কারেন্ট বাড়বে, কিন্তু বিভব বাড়বে তো ফটো তড়িৎ বাড়বে না। তার মানে আইনস্টাইনের ফটো তড়িৎ বাড়বে না। হ্যাঁ, কেন? আমি এই নেগেটিভ সাইডে, আমরা তো, তুমি একটু খেয়াল করো তো তানভীর আহমেদ, তানভীর একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা প্লিজ প্লিজ প্লিজ, সবার জন্য। আমি কিন্তু টার্মিনাল চেঞ্জ করে ইলেকট্রনকে আটকাইছি। আগে এ ছিল মাইনাস, বি ছিল প্লাস, পরে করলামটা কি, এতে দিলাম প্লাস, বিতে দিলাম মাইনাস। তার মানে কি আমার টার্মিনাল চেঞ্জ হয়েছে। তারপর আগে যদি ভিটা প্লাস হয়, এখনকার ভিটা হবে মাইনাস, এই জন্য সে এক্স অক্ষের নেগেটিভ দিকে চলে আসছে। দেখছো, সব নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে, আল্লাহ গো। তোমরা আমাকে বলো তো, ছবিটা আসলে রাখার দরকার ছিল এখানে। এই ছবিটা খেয়াল করে দেখো তো, এই পাশে এতে ছিল মাইনাস আর বিতে ছিল প্লাস। এতে ছিল মাইনাস আর উম, এতে ছিল মাইনাস আর বিতে ছিল প্লাস। আর পরের ছবিতে কিন্তু এই পাশে হচ্ছে প্লাস, এই পাশে মাইনাস ছিল। এটা ছিল এ আর এটা ছিল বি, আর পরের ছবিতে এটা এ এটা বি। তাহলে তুমি বলো তো, এটার রেসপেক্টে এটা কি মাইনাস না? এটা যদি প্লাস বি হয়, এটা যদি আমি এটা, এই দুটা বিউ পার্থক্য যদি প্লাস বি বলি, তাহলে এই দুটা বিউ পার্থক্য আমাকে কি বলতে হবে, মাইনাস বলতে হবে না? মাইনাস বি বলতে হবে। এই জন্য আমরা চলে আসছি এক্স অক্ষের কোন দিকে বলতো, নেগেটিভ দিকে। তার মানে এটা এটা এই যে এদিকে আসা মানে এটা হইল নেগেটিভ টার্মিনালে চলে আসলাম। সম্প্রীতি আমি বুঝতেছি, ধরো আগে এটা শেষ করি। তার মানে আমি কি দেখছি যে এটা দেওয়া মাত্রই আমার ফটো তড়িৎ বন্ধ হয় না? কেন? কারণ এটা যদি দুর্বল হয়, তাহলে দুর্বল ইলেকট্রনকে আমি আটকাবো, সবলগুলো চলে যাবে। তাহলে আমার টার্গেট হলো সবাইকে আটকাবো। তাহলে যে বিভবের কারণে সব ইলেকট্রন আটকায় যাবে, সেই বিভবটার নামই তো হলো নিবৃত্তি বিভব। তুমি খেয়াল করো, এটা কিন্তু নেগেটিভ ভোল্টেজ, কিন্তু কারেন্ট শূন্য না। এই প্রান্ত নেগেটিভ ভোল্টেজ, কারেন্ট কিন্তু শূন্য না। এই কারেন্ট শূন্য হচ্ছে কখন, যদি আমার বিভবটা নিবৃত্তি বিভব হচ্ছে, তাহলে এই বিন্দুতে আমার কারেন্ট শূন্য, কিন্তু বিভবটা হলো মাইনাস। বিভবটা হলো কি বলতো, গ্রাফে যদি নিই তাহলে মাইনাস। হইল না? না হইল না রে। আবার আবার বলতে হবে, সম্পৃক্তের আমি পর আসছে, আগে নিবৃত্তি বিভব শেষ করি। তুমি সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তো, আরেকবার আরেকবার একটু বলার চেষ্টা করি। কি বলে, না বুঝতে পারলে কেমন হবে কত, আমরা কি ব্যর্থ হইয়া যাবো নাকি? এই দেখো, আমি এবার ডাইরেক্ট এরকম করে বুঝাই, এটা ছিল মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, ডাইরেক্ট, অন্য কিছু বাদ, অন্য সব বাদ। এটা মাইনাস, এটা এ, এটা বি, এটা মাইনাস মানে ও হবে মাইনাস, এটা হবে প্লাস। তাহলে আলো পড়লো,
খেয়াল করো, আলো পড়লো, ইলেকট্রন মুক্ত হইল, ইলেকট্রন মুক্ত হইল না, বুঝা ছাড়বো আমি, কই যাবাত না বুঝা যাবো কই? আলো পড়লো, ইলেকট্রন মুক্ত হইল, আচ্ছা ফাইন। সে আছে কোন টার্মিনালে? মাইনাস টার্মিনালে। ভেরি ফাইন, ভেরি ফাইন। খেয়াল করো, এবং ইলেকট্রন এই থেকে বিতে গেল। অনুকূল পরিবেশ, পরিবেশ ইজ অনুকূল, ফরফর করে যাবে, ফরফর করে। পরের ছবিটা দেখো প্লিজ, পরের ছবিটা দেখার চেষ্টা করো। এবার আমি টার্মিনাল চেঞ্জ করে দিলাম। এখন এই পাশে হলো প্লাস, আর এই পাশে কি? মাইনাস। এটা এ, এটা বি। আলো পড়তাছে, ও বাজান আলো পড়তাছে। আলো পড়া মানে ফোটন পড়া, ইলেকট্রন মুক্ত হবে এখান থেকে। কিন্তু এখানে বিভিন্ন শক্তির ধনাত্মক বিভব পেতে হলে, হ্যাঁ ইয়েস, মানে ভোল্টেজ কমাতে হবে মানে কি? নেগেটিভ দিকে আবার বাড়াইতে হবে। নেগেটিভ দিকে কমাইতে মানে নেগেটিভ দিকে আবার বাড়াইতে হবে, বুঝলেন? কমাতে না, বাড়াইতে হবে। এখন দেখো, এটা ছিল অনুকূল পরিবেশ, এটা কিন্তু প্রতিকূল পরিবেশ। দেখো এটা প্লাস, ইলেকট্রন মুক্ত হচ্ছে, সে মাইনাস। এই প্লাস ওকে আটকে রাখার চেষ্টা করবে, এই মাইনাস ওকে সরাই দেবে, ভাই তুই যা যা, আসিস না, আসিস না, এখানে বিপদ আছে, আসিস না। কি করবে তখন? এর মধ্যে যে ইলেকট্রনগুলো মরা ইলেকট্রন, সেগুলো আটকে যাবে। কিন্তু যেগুলো তাজা, সেগুলো এই প্লাস ওভারকাম করে, মাইনাসকে ভেদ করে এ থেকে বিতে যাবে। তার মানে ফটোতড়িৎ পাওয়া যাচ্ছে। ফটোতড়িৎ পাওয়া যাচ্ছে মানে এই মাইনাস দিলেই আমি ফটোতড়িৎ পাবো না তা না। মাইনাস দেওয়ার পরেও কিন্তু ফটোতড়িৎ পাচ্ছি, পাচ্ছে কিন্তু। কিন্তু আমি করলামটা কি? ভোল্টেজটা বাড়াচ্ছি। বাড়াতে বাড়াতে একটা ভোল্টেজের কারণে দেখা গেল এখান থেকে যে সবচেয়ে শক্তিশালী ইলেকট্রনটা বের হয়েছে না, সেও আটকে গেছে গা। তার মানে ওই যে লজিক কি বলে? লজিক বলে সবচেয়ে শক্তিশালী ইলেকট্রন যদি আটকায় যায়, এই প্লাসের দ্বারা আটকায় যায়, তাহলে অন্যগুলো তো এমনি আটকায় যাবে। তার মানে তখন আর এই থেকে কারেন্ট দিতে যাবে না। তার মানে তখন আমার কারেন্টটা শূন্য হয়ে যাবে। আর এই ভোল্টেজটাকে তখন বলা হবে কি ভোল্টেজ? নিবৃত্তি বিভব। ঠিক আছে? এরপর আমি কারেন্ট ভোল্টেজ বাড়াচ্ছি বাড়াচ্ছি, কিন্তু আমি তোমাকে বললাম যে অ্যাপ্লাইড ভোল্টেজটা আমার ফটো ধরে, আলোটা কি আলো পড়লো তার উপর নির্ভর করবে ফটো ধরে। একটু বাজান, একটু সময় দেয়, তার উপর নির্ভর করবে ফটো ধরে। তাহলে একটু পরে দেখব আমরা এই বিভব হাজার বাড়াই লাভ নাই। বিভব বাড়লে তো আর ফটো ইলেকট্রন বাড়বে না। বিভব যদি বাড়াই, ফটো ইলেকট্রন কি বাড়বে? জীবনও বাড়বে না। ফটো ইলেকট্রন বাড়বে হলো যদি আলোর তীব্রতা বাড়ানো হয়। তার মানে এরপরে কিছুক্ষণ পরে দেখব হাজারো বিভব বাড়াই, আমার ফটো তড়িৎ আর বাড়বে না। তার মানে কারেন্ট হয়ে যাবে এক্স অক্ষের সমান্তরাল, মানে কারেন্ট আর বাড়বে না। এই কারেন্টকে বলা হয় সম্পৃক্ত প্রবাহ। সম্পৃক্ত মানে কি? সম্পৃক্ত মানে কি? আর বাড়বে না। ঠিক আছে? এখন আমি 3টা গ্রাফ আঁকবো, তোমাদের মধ্যে বলতে হবে যে আজকে একটু কি জানি হইলো, দেরিতে পড়া শুরু করলাম। আচ্ছা, 3টা ভিডিও আঁকতে, ছবি আঁকতে যাচ্ছি। এবং তোমাদেরকে বলে দেই, কোন একটা মেটাল প্লেটের জন্য নিবৃত্তি বিভব কিন্তু ফিক্সড। নিবৃত্তি বিভব কিন্তু ফিক্সড। তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো তো। এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ফটো তড়িৎ আই। আমি ফটো লিখলাম PSOTO, এটা কিন্তু নর্মাল আই না। ওই যে ওহমের সূত্রের আই না কিন্তু, এগুলা সাবধান। এটা কিন্তু ওহমের সূত্রের আই না। আজান দিচ্ছে বাবা, একটু একটু ওয়েট করবা যান, আমরা আছি ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তাহলে একটা মেটাল প্লেটের ফটো বিভব, ফটো নিবৃত্তি বিভব কিন্তু ধ্রুবক। এই জন্য এক জায়গা থেকে শুরু হয়েছে, দেখো এক জায়গা থেকে শুরু হয়েছে। আমি একটা কাজ করি, এটাকে এই পাশ দিয়ে নেবে। তাহলে এটা তীব্রতা I3, এটা তীব্রতা I2, এটা তীব্রতা I1। খেয়াল করো, ফটোতড়িৎ এটা কিন্তু সেই ওহমের সূত্রের ভি সমানুপাতিক আই, আই সমানুপাতিক ভি, ওইটা না কিন্তু। এটা ফটোতড়িৎ। সাবধান, গেঞ্জাম লাগাবেন না। স্যার আই বনাম ভি তো সরল লেখা হয়, স্যার ওহমের সূত্র অনুযায়ী তো সমানুপাতিক সরল লেখা হয়। ওই তোমার আমি একবারও কইছি এটা ওহমের সূত্রের ফটো কারেন্ট, এটা তো আইনস্টাইনের ফটোতড়িৎ। ও তো সবকিছুই ব্যতিক্রম। ওর মানুষটাই যেন মনে হয় ব্যতিক্রম। কি আছে ওর ভিতরে, কি ছিল ওর ভিতরে আসলে? খেয়াল কর, একই মেটাল প্লেটের জন্য কিন্তু নিবৃত্তি বিভব সেম। এরপর দেখো,
আমি তিন রকমের আলো ফেলছি। একটার তীব্রতা হচ্ছে I1, এটা কিন্তু কারেন্ট না, আই তীব্রতা বাজান। ওরে আল্লাহ, I1, I2, I3 হলো তীব্রতা, আলোর তীব্রতা। সাবধান, এবার তোমাদের মধ্যে একজন আমাকে বলবা I1 এটা বলতে পারলে আজকে ছুটি। I1, I2, I3 মধ্যে সবচেয়ে বড় কে, সবচেয়ে ছোট কে? আমি তোমাকে একটু বলে দেই, ফটো কারেন্ট আলোর তীব্রতার সমানুপাতিক। ফটো কারেন্ট ইজ প্রপোর্শনাল টু ইন্টেন্সিটি অফ লাইট। আমাকে বলেন এবার, কে বড়? I1, I2, I3 মধ্যে কে বড়, কে ছোট, কে কি কি বলেন? তাড়াতাড়ি। একই একই মেটাল প্লেট মানে নিবৃত্তি বিভব ফিক্সড। নিবৃত্তি বিভব ফিক্সড। আমি ওই মেটাল প্লেটের উপর তিন রকমের আলো ফেলছি। প্রথমে কম তীব্রতার আলো, তারপরে বেশি তীব্রতার আলো, তারপরে আরো বেশি তীব্রতার আলো। আচ্ছা, সবচেয়ে বড় কে? ইয়েস, ফ্যান্টাস্টিক জবাব। কারণ তীব্রতা বেশি তো বুঝতে হবে ফটো তড়িৎ বেশি। তাহলে I3 এর জন্য ফটো তড়িৎ কিন্তু বেশি, I2 এর জন্য ফটো তড়িৎ কম, I1 এর জন্য ফটো তড়িৎ আরো কম। তার মানে আমি ডেফিনেটলি লিখতে পারি I3 গ্রেটার দেন I2 গ্রেটার দেন কত বলতো? I1। তীব্রতা I3 হবে সবচেয়ে বড়, তীব্রতা I1 হবে সবচেয়ে ছোট, বিকজ আলোর তীব্রতা এবং ফটোতড়িৎ তারা পরস্পর সমানুপাতিক। সবাই সঠিক অ্যান্সার দিয়েছে, ফ্যান্টাস্টিক। তার আগে বলো তো, আজকে একটাই সমীকরণ পাইলাম, ফরচুনের বলি না আনফরচুনের বলি, ভিএস ইকুয়াল টু কি পাইছি? এম ভি ম্যাক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2E। ভিএস ইকুয়াল টু কি পেলাম? এটা পাইলাম। এবং তোমরা আমাকে বলো তো, আমাদের ফর্মুলা ছিল কে ম্যাক্স ইকুয়াল টু এইচ এফ মাইনাস এইচ এফ নট। তার বদলে আমি এটাও লিখতে পারবো এখন, ই ভিএস ইকুয়াল টু এইচ এফ মাইনাস কত বলতো? এইচ এফ নট। এটাও লিখতে পারবো, কারণ হাফ এম বি ম্যাক্স হোল স্কোয়ার মানে তো ইভিএস। হাফ এম বি ম্যাক্স হোল স্কোয়ার মানে তো হলো ইভিএস। তাহলে কে ম্যাক্স মানে হাফ এম বি ম্যাক্স হোল স্কোয়ার, তার বদলে আমি ইভিএস দিয়েও সমীকরণ লিখতে পারবো। এবং ভিএস ইকুয়াল টু হবে এইচ, দেখো, এইচ এফ মাইনাস এইচ এফ নট ডিভাইডেড বাই ই। ভিএস বের করার আরেকটা ফর্মুলা হলো এটা, ভিএস ইকুয়াল টু এইচ এফ মাইনাস এইচ এফ নট ডিভাইডেড বাই হলো ই। বুঝতে পারছি? বললাম তো। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা ডি ব্রগলি এটা নিয়ে আরেকটু ব্যাখ্যা আমি যাব, অবশ্যই এটা নিয়ে আরবার ব্যাখ্যা যাব। আজকে তুমি মাথার মধ্যে, অনেকের মাথার উপর দিয়ে গেছে, মাথার মানে চেপা নামানোর চেষ্টা করো, মাথার মধ্যে নামানোর চেষ্টা করো যাদের মাথার উপর দিয়ে গেছে। আর যাদের মাথার নিচ দিয়ে, তারা একটু চেষ্টা করো ধরে রাখতে পারো কিনা। আগামী ক্লাসে হয়তো এই গ্রাফটা নিয়ে আমি প্রথম 10 মিনিট মতো ব্যয় করবো আবার এটা নিয়ে। ঠিক আছে? ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ইনশাল্লাহ সবাই ভালো থাকো। সবাই সবার জন্য দোয়া করবে, আল্লাহ আমাদের সবাইকে যেন হেফাজত করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আল্লাহ হাফেজ মাই ডিয়ার স্টুডেন্টস। কিলো আটকায় গেছে? এতক্ষণ আমি কথাগুলো বললাম, তোমরা শোনো নাই আমার কথাগুলো? ও, একটু আগে আটকাইছিল। আচ্ছা, এখন ঠিক আছে তো না? ওকে বাজান, আল্লাহ হাফেজ মাই ডিয়ার স্টুডেন্টস।